প্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। এই অ্যাগ্লোনিমা যে কত রকমের হয় তার কোনো ইয়ত্তা নেই, আমার কাছে বহু রকম আছে, আপনাদের দেখাচ্ছি। তবে আজকে যে কারণে এই ভিডিওটা করছি সেটার কিন্তু উদ্দেশ্য একটু আলাদা। আমি এই গাছ সম্পর্কে খুব একটা বেশি বলবো না, তবে এইটুকু বলবো, এই গাছগুলো আপনার ডাইনিংয়ে, ব্যালকনি গার্ডেনে অথবা সুবিধা মতন জানলা গার্ডেনে যে কোনো জায়গায় একটা রাখুন। কারণ এই গাছ এমনিতে খুব একটা পরিচর্যা করার দরকার পড়ে না, খুব স্বাভাবিক গাছের মতোই একবার বসিয়ে দিলেই, বছরে একবার খাবার দিলে, প্রয়োজন মতো জল দিতে গেলেই আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। কেন বলছি এই গাছটা আপনাদের লাগাতে? কারণ এই গাছটি প্রকৃতপক্ষে এয়ার পিউরিফিকেশন হিসাবেই ব্যবহার করা হয়। যতগুলো এয়ার পিউরিফিকেশনের গাছ আমরা ব্যবহার করি তাতে সবচাইতে সহজলভ্য অর্থাৎ অত্যন্ত কম দামে এই গাছটা পাওয়া যায়। আর একটি গাছ থেকে একাধিক গাছ তৈরি করা খুবই সহজ। তবে আর যাই হোক, আজকে আমি গাছটির সম্পর্কে খুব বেশি তো আগেই বলেছি, খুব বেশি বলবো না, শুধু একটু কাছ থেকে দেখাবো যে একেবারে দেখতে যে খুব একটা খারাপ বা খুব যে একেবারে বিশাল ব্যাপার তা নয়। একটা নান্দনিক গাছ, সুন্দর লাগবে আপনার টি টেবিলের সামনে, আপনি যেখানে বসা ওঠা করেন ডাইনিং টেবিলে, যে ওখানে রাখতেই পারেন। খুব বাজে কোনো গন্ধ বা কোনো সুগন্ধি এমন কিছুই নয়, কিন্তু ওই যে বললাম একটু শোভাবর্ধন করবেই অবশ্যই, এবং আপনার কালচার, আপনার পরিবেশটাকে সব দিক দিয়ে সে মহিমান্বিত করে তুলবে, নান্দনিক করে তুলবে, এটা কিন্তু বাস্তব। মূল কথায় আসি, আমি কিন্তু আসলে এই গাছটি সম্পর্কে বলার আগে আমি যে জিনিসটা বলতে চাইবো, আসলে এই গাছটাতে হয়েছে এবছর প্রচুর পরিমাণে ফুল, দেখতে পাচ্ছেন। তো এই ফুলটাকে নিয়ে আমি এত বেশি কথা বলছি কেন? কারণ হচ্ছে এই ধরনের ফুল দেখার জন্য এখানে একটা পিস লিলি রয়েছে, এবং এই পিসটিতে একটা ফুল হয়েছিল, ফুলটা কেটে দিয়েছি। আর একটা বয়স্ক ফুল রয়েছে, মানে এখন আর সাদা ভাবটা নেই, সত্যি কথা বলতে এখন একেবারে পূর্ণবয়স্ক হয়ে গেছে বলে মানে হয়ে গেছে, আর শোভান্বিত নেই। তবে পিসটির গাছের দাম একটা যথেষ্টই রয়েছে। একটা রয়েছে এখানে, এটাও সব পুরো খুলেনি, তবে দেখতে খুব নান্দনিক হয়ে উঠবে, দেখতেই পাচ্ছেন কীভাবে হচ্ছে। তো এখানে এর আগে একটা হয়েছিল, আমি কেটে দেওয়ার পরে এটা দ্বিতীয়বার হচ্ছে। এরকমই হয়, আরও অন্যান্য অ্যাগ্লোনিমারও হয়, যেমন এখানে একটা ফুল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এই গাছটা আমার একটা ডাল পড়ে ভেঙে গেছে, এখানেও একটা ফুলটা বেরোচ্ছে, বেশ সুন্দর লাগে। আর এইটা বেরিয়ে গেছে অনেক দিন। তো একটা কথা বলার জন্যই আসলে আজকের ভিডিওটা, সেটা হচ্ছে ইমিডিয়েটলি এই ফুলটাকে কেটে দিতে হবে। যেমন আমি এখন আপাতত আমি এইভাবে নখ দিয়ে আমি কেটে দিচ্ছি, কারণ এইটা ফুল যতক্ষণ না পর্যন্ত আপনি তাড়াতাড়ি কাটবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। তো গাছে আমরা চাই না গাছের বৃদ্ধি ব্যাহত হোক, তো এই জন্যই আমি এখনই সঙ্গে সঙ্গে কেটে দিলাম। আর এবার চলে যাব আমরা ওই গাছটি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন আজকের এই ভিডিওটা করছি। যাদের কাছে এই গাছটা আছে, অনেকেই কী করে হয়তো খেয়াল করে না, তখন দেখা যায় যে গাছের বৃদ্ধিটা একটু ব্যাহত হয়েছে, পাতাগুলো কীরকম নুয়ে গেছে। তো এখানে এত বেশি ফুল হয়েছে কল্পনা করতে পারবেন না, দেখতে পাচ্ছেন যে দিকটা দেখেন একদম ভর্তি হয়ে আছে ফুলে, একদম ভর্তি হয়ে আছে ফুল। এই ফুলগুলো কিন্তু ধীরে ধীরে কেটে দিতে হবে, যত তাড়াতাড়ি কাটবেন তত তাড়াতাড়ি এটা স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে। আর এই ধরনের গাছ দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কোন সাইডটা দেখাবো, একটি বা দুটি গাছ বসালেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই গাছটা মানে ঝাড় তৈরি করে নেয়। এই গাছের ঝাড় তৈরি করার প্রবণতা খুব 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 দ্রুত করে আর কি, দেখতে পাচ্ছেন। আর এই যে ডিফেন্ট বেকিয়ার মতন যখন এইটা বেশি হয়ে যায়, এই স্টিকটা বেশি যদি লম্বা হয়ে যায়, সেটাকে গোড়া থেকে কেটে আলাদা করে দেওয়াটাই বেটার। মানে বেশি উঁচু হয়ে গেলে ভালো লাগে। মানে এইটা ঠিক আছে, এইটা যেমন আছে মোটামুটি টপ থেকে 2-4 ইঞ্চি ঠিক আছে, কিন্তু এটা যেমন প্রায় 8-10 ইঞ্চি হয়ে গেছে লম্বা, এটা কিন্তু কেটে ফেলতে হবে, নাহলে কিন্তু এটা নুয়ে যাবে। এখানে যেমন এই সাইডটা দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাই আলোর দিকে, যেমন এইটা দেখুন কত সুন্দর হয়ে এমনি এই স্টিকার তৈরি হয়নি, এই পর্যন্তই রয়েছে। তো এগুলো খুব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে আর কি। তো আশা করি আমি যেতে পারছি, বাস এটুকুই আজকে বন্ধুরা। তো এই গাছ একটা খুব সহজলভ্য গাছ, আপনারা আশা করি বসাবেন, তাতে আপনাদের ঘরের পরিবেশ বাসযোগ্য হয়ে যেমন থাকবে, তেমনি শোভনীয় হয়ে উঠবে এবং নান্দনিক হয়ে উঠবে। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।